নমস্কার, প্রীতিবার্তার পর্দায় আপনাদের প্রতি প্রত্যেককে জানাই স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছি আমি উত্তম। শুরু করছি এখনকার বিশেষ বিশেষ সংবাদগুলো। বন্ধুর হাতে বন্ধু খুন, এই রোমহর্ষক ঘটনা ঘটলো একেবারে কিল্লা থানার অন্তর্গত এলাকায়। নিজের আপন বন্ধুকে খুন করে একেবারে নদীতে ফেলে দিয়েছে তার দেহ। 24 ঘন্টা পর সে বন্ধুর দেহ উদ্ধার করতে সক্ষম হলো এনডিআরএফ এর জওয়ানরা। দা দিয়ে কুপিয়ে বন্ধুকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ উঠল এক বন্ধুর বিরুদ্ধে। দিনভর প্রচেষ্টার পর গোমতী নদী থেকে উদ্ধার সে মৃতদেহ। নিহত জয়ন্তী সিং মরসুম, অভিযুক্ত শম্ভু হরি জমাতিয়া। ঘটনা তদন্ত করছে কিল্লা থানার পুলিশ। ঘটনা একদিন পর দেহ উদ্ধার করতে সক্ষম হলো এনডিআরএফ এর জওয়ানরা। গতকাল 12 মার্চ 2024 বর্ষরাতে এই ছবিমরার কিনারে, গোমতী নদীর কিনারে, এই জাতি সিং মলসুম বাড়ি কলসি বাড়ি, এখানে কাজ করছিল। তখন সেখানে একজন শম্ভু হরি জমাতিয়া, বাড়ি লালগিরি বিসি বামপুর পিএস বীরগঞ্জ, তাদের মধ্যে আগে থেকে কিছু আর্থিক লেনদেন ছিল। তো সেখানে এসে তাদের মধ্যে হিটেড আর্গুমেন্ট হয়, পরে তাকে দাও দিয়ে খুব দিই প্রাণ বাঁচাবার জন্য এই জাতি সিং মলসুম গোমতী নদী। রিপোর্ট প্রীতিবার্তা। উদয়পুরে শিব চতুর্দশী মেলাকে কেন্দ্র করে জোয়ারিদের রমরমা ব্যবসা চলছে গত কদিন যাবতী। হঠাৎ করে প্রশাসনের ঘুম ভাঙল এবং প্রশাসনের সেই অভিযানে, অর্থাৎ পুলিশি অভিযানে, জোয়ারিরা একেবারেই মেলার আনাচে কানাচে দিয়ে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যেতে সক্ষম হলো। দেখে নেওয়া যাক বিস্তারিত। গোপন খবরের ভিত্তিতে রাধা কিশোরপুর থানার পুলিশ উদয়পুর শিববাড়ি মেলা প্রাঙ্গণে কেন্দ্রীয় বাহিনী এবং ত্রিপুরা স্টেট রাইফেল এবং রাধা কিশোরপুর থানার যৌথ অভিযান চালিয়ে জুয়া সামগ্রী আটক করতে সক্ষম হয়। সাথে উদ্ধার করা হয় বেশ কয়েক হাজার টাকা। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে জোয়ারিরা নিজেদেরকে বাঁচানোর জন্য মহাদেব দিঘির জলে গভীর রাতে ঝাঁপ দেয়। জানা যায় অনেকেই পুলিশের হাত থেকে রেহাই পাওয়ার জন্য মেলা প্রাঙ্গণে বিভিন্ন ছোট জায়গা দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। আজকে আমরা গোপন সূত্রের ভিত্তিতে খবর পাই যে মহাদেব বাড়ি শিব চতুর্দশী মেলায় জুয়ার আসর বসেছে, এবং এই খবর পাওয়া মাত্র আমরা টিএসআর, পুলিশ এবং সিআরপিএফ মিলে ওইখানে জয়েন্ট রেড করি, এবং রেড করার পর এখানে আমরা কিছু জুয়া সামগ্রী রিকভার করি এবং কিছু টাকা পয়সা রিকভার করি। এখানে প্রচুর সংখ্যায় লোক গ্যাদারিং করে বোর্ড নিয়ে বসেছিল, এবং আমরা যাওয়ার পর তারা পালানোর চেষ্টা করে, অনেকেই পালিয়ে যায় ওইখানে। তো আমরা কিছু জুয়ার সামগ্রী, টাকা পয়সা রিকভার করেছি। হ্যাঁ, আমরা আর কি থানা রেগুলারলি এইসব অভিযান করে থাকি। আমরা প্রত্যেক দিনই এই ধরনের জোর অভিযান করছি, এবং আজকেও তারই পার্টি হিসেবে আমরা আজকে এইসব। ব্যুরো রিপোর্ট প্রীতিবার্তা। সংবিধান রক্ষা এবং বেকারদের কর্মসংস্থান সহ দেশ এবং জাতির ঐক্য বজায় রাখার স্বার্থে আজ রাজধানী কাঁপিয়ে ডিওয়াইএফআই এবং টিওয়াইএফআই এর পক্ষ থেকে রাজপথ কাঁপিয়ে মিছিল করলো শহরে প্যারাডাইস চমুনিতে। দেশের সংবিধান, ধর্মনিরপেক্ষতা রক্ষায়, শিক্ষার অধিকার, কর্মসংস্থানের দাবি সহ নেশার বিরুদ্ধে আজ সামাজিক আন্দোলন গড়ে তুলতে ডিওয়াইএফআই এবং টিওয়াইএফআই এর ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে আগরতলা শহরে মিছিলের আয়োজন করা হয়। এখানে অনেক মা বোনেদেরকেও আমি দেখতে পাচ্ছি। আমি শুধু আপনাদেরকে বলবো, আপনারা একটু ভাবুন যে এই বিজেপি সরকারটা হচ্ছে কিরকম। আপনারা নিশ্চয়ই মনুবাদের কথা জানেন, যে বিজেপি হচ্ছে মনুবাদকে আমাদের দেশে লাগু করতে যায়, যে মনুবাদ হচ্ছে মহিলাদেরকে কোনো অধিকার দেওয়ার কথা বলে না, যে মনুবাদ হচ্ছে মহিলাদের ক্ষমতায়নের কথা বলে না, সেই মনুবাদকে লাগু করতে চায়। আর মণিপুরে ঘটনা নিশ্চয়ই আপনাদের মনে আছে, দুজন আমাদের ভদ্র মহিলাকে কিভাবে অত্যাচার করা হয়েছে। আমি শুধু আপনাদেরকে বলবো, এই বিজেপি কত বড় নির্লজ্জ, এই মণিপুরের ঘটনা আমাদেরকে দেখিয়ে দেয়। এই মণিপুরের ঘটনা নিয়ে যখন সংসদের অভ্যন্তরে বিরোধী দলগুলো অনাস্থা প্রস্তাব এনেছে, আলাপ আলোচনা চলছে, তখন আমাদের দেশের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন এই সংসদের অভ্যন্তরে দাঁড়িয়ে যে
ওই ভিডিও কেন সমাজ মাধ্যমে সাংবাদিকদের হাতে তুলে দেওয়া হলো, ওই ভিডিও কেন হচ্ছে পুলিশের হাতে দেওয়া হলো না? আর পরবর্তী ক্ষেত্রে যে দুজন মহিলার ওপর অত্যাচার হয়েছিল তার মধ্যে একজনের স্বামী হচ্ছে সেনাবাহিনীতে কর্মরত, তারা বলেছে ব্যুরো রিপোর্ট প্রতিবার্তা। এখন নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। আপনাদের বিশ্বাস আমাদের ক্ষমতা, আপনাদের বিশ্বাস আমাদের প্রেরণা, আপনাদের বিশ্বাসে আমরা আরও দায়িত্বশীল। নন্দা অপটিক্স নিয়ে এলো অত্যাধুনিক চক্ষু পরীক্ষক যন্ত্র বিনামূল্যে। তাছাড়াও এখানে থাকছে প্রতিদিন সন্ধ্যা 5:30 থেকে রাত্রি 8টা পর্যন্ত বিশিষ্ট আই স্পেশালিস্ট। এখানে পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের চশমা, সানগ্লাসেস এবং লেন্সেস। নন্দা ও নিউ নন্দা অপটিক্স। আমাদের ঠিকানা মঠচৌনি নেয়ার ট্রাফিক পয়েন্ট। আপনারা কি অসুখ নিয়ে চিন্তিত? নানা রকম শারীরিক সমস্যার সম্মুখীন হচ্ছেন? শরীরটা ঠিক ভালো যাচ্ছে না? বড় বড় ডাক্তার দেখানোর পরও কোনো ফল মিলছে না? আর চিন্তা করতে হবে না, চিন্তা ছেড়ে দিন। আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি হোমিওপ্যাথি চিকিৎসার নতুন দিগন্ত, আরোগ্য দ্য কমপ্লিট হোমিও হেলথ সলিউশন। এখানে রোগের চিকিৎসা করা হয় প্রাকৃতিক উপাদানের মাধ্যমে। উন্নত পরিষেবা আপনার হাতের মুঠোয়। তাহলে আর চিন্তা নয়, আজই যোগাযোগ করুন হোমিওপ্যাথি চিকিৎসার নতুন দিগন্ত, আরোগ্য দ্য কমপ্লিট হোমিও হেলথ সলিউশনের সাথে। এখানে অভিজ্ঞ চিকিৎসকরা উন্নত প্রযুক্তি ব্যবহার করে আপনাদের সমস্ত সমস্যার সমাধান করবেন। তাহলে দেরি কিসের? আজই বুকিং করুন 9612721087 অথবা 0383359853 এই নম্বরে। এছাড়াও আপনি সরাসরি দেখা করতে পারবেন আমাদের সাথে। আমাদের ঠিকানা বাদুরতলি লেন, RMS চৌমুহনী, কৃষ্ণনগর, আগরতলা, ত্রিপুরা। আপনি কি আপনার বাড়ির বয়স্ক মানুষদের দেখভাল করার জন্য আয়ার খোঁজ করছেন বা বাড়ির সিকিউরিটি নিয়ে চিন্তিত? তাহলে আপনার সমাধানের জন্য একসাথে হাজির ত্রিপুরেশ্বরী সিকিউরিটি গার্ডস অ্যান্ড আয়া সেন্টার। আমাদের এখান থেকে বাড়ির শিশু, রোগী বা বয়স্কদের দেখভাল করার জন্য অভিজ্ঞ আয়া পাবেন। এছাড়াও আমরা আপনার বাড়ি বা অফিসের মেল ও ফিমেল সিকিউরিটি গার্ড, সুইপিং স্টাফ, গার্ডেনার এবং যে কোনো রকম কর্মচারীও নিয়োগ করে থাকি। আমাদের ঠিকানা বরজলা, আগরতলা, ত্রিপুরা। যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার 6909696297 অথবা 9233749604। বিরতির পর আবারও স্বাগত পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদগুলো দেখার জন্য। কৈলাসহরে বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী বেসরকারি সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের বিরুদ্ধে কাজ করিয়ে টাকা না দেবার অভিযোগ তুললেন ঠিকাদার সহ শ্রমিকরা, এবং এই অভিযোগ গত 3 থেকে 4 বছর যাবত। দেখে নেওয়া যাক বিস্তারিত। কৈলাসহরে বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী বেসরকারি সংস্থা সাই কোম্পানি লিমিটেডের বিরুদ্ধে গণধর্নায় বসলেন ঠিকাদার সহ শ্রমিকরা। রীতিমতো অফিসের বারান্দায় বসে স্লোগান দিয়ে গণধর্না শুরু হয়েছে সকাল 11টা থেকেই। গণধর্না চলাকালীন শিশির নন্দী নামে এক ঠিকাদার সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে দীর্ঘ প্রায় 3 থেকে 4 বছর ধরে বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী বেসরকারি সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের কথা মতো কাজ করে টাকা পাওয়া যাচ্ছে না। যাবত আগে আমরা টিএসসিসিএল আন্ডারে কাজকর্ম করতাম, পরে দিয়ে ফ্র্যাঞ্চাইজির আন্ডার সাইকম্পোর্ট আর কি এখানে নিয়োগ করা হয়েছে। কিন্তু সাইকম্পোর্ট আমাদের দিয়ে বিভিন্ন ইলেকট্রিক কাজকর্ম করাচ্ছে এবং সবসময় কাজকর্ম করে আসছি। কিন্তু এই বিলগুলি একটার পরে একটা পুরোপুরি তারা পেমেন্ট করছে না, অল্প অল্প করে তারা পেমেন্ট করছে। এখন দেখা যাচ্ছে শেষ সীমানায় এসে আমাদের প্রায় 1 কোটি টাকার মধ্যে পর্যন্ত আমাদের সমস্যা জমা হয়ে গেছে।
আমরা দীর্ঘদিন যাবত ওদেরকে বারংবার আমরা চিঠি দিয়েছি, আমরা তাদেরকে লেটার দিয়েছি যে আমার লিখিতভাবে অভিযোগ জানিয়েছি যে আমাদেরকে পেমেন্ট করার জন্য। তারা দিমু দিচ্ছি করতে করতে এইভাবে দীর্ঘদিন চলছে। কিন্তু আমাদেরকে পেমেন্ট না করানোর পরে আমাদের যে শ্রমিক আছে বা যারা আজকে তাদেরকে আমি ফুল পেমেন্ট করতে পারছি না। বিভিন্ন দোকানদার থেকে মহাজন থেকে মালপত্র। ব্যুরো রিপোর্ট প্রতিবার্তা। আজ তেরো প্রতাপগড় মন্ডল ভারতীয় জনতা পার্টির কিষাণ মোর্চার উদ্যোগে এক বিশাল সভার আয়োজন করা হয়। রাজ্যের বিভিন্ন প্রান্তে গত কদিন যাবতেই চোর ডাকাতের উৎপাত ক্রমবর্ধমান বেড়েই চলছে, কিন্তু এ বিষয়ে রাজ্য পুলিশের এক প্রকার শীত ঘুমেই রয়েছে বলে অভিযোগ নাগরিকদের। এবারে সে চুরির ঘটনা ঘটল মাতা ত্রিপুরেশ্বরী নগরী তথা উদয়পুরের পোল্ট্রি রোডে। দেখে নেওয়া যাক বিস্তারিত। উদয়পুরের বিভিন্ন জায়গায় চুরির ঘটনা ঘটেই চলছে। পুলিশ কোথাও কোথাও সাফল্য অর্জন করতে পারলেও বেশিরভাগ ক্ষেত্রেই সাফল্য অর্জন করতে পারছেন না পুলিশ বাবুরা। গতকাল রাতে উদয়পুর মহকুমার পোল্ট্রি রোড এলাকায় কৃষ্ণ সাহার বাড়িতে কেউ না থাকায় চোরের দলের সুযোগ নিয়ে বাড়িতে প্রবেশ করে। বৃহস্পতিবার সকালে কৃষ্ণ সাহা বাড়িতে প্রবেশ করে এসে দেখেন দরজা একেবারেই ভাঙা। খবর দেওয়া হয় রাধাকিশোরপুর থানায়। কৃষ্ণ সাহার ছেলে জানায় বাড়ি বুধবার দিন পারিবারিক কাজে এক নিকটাত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। সকালে বাবা এসে দেখেন ঘরের দরজা একেবারেই ভাঙা এবং লন্ডভন্ড অবস্থায় রয়েছে ঘরের ভেতরের অংশ। আমার বাড়িতে আমরা ফ্যামিলির সবাই মামাতো ভাইয়ের বিয়ে গিয়েছিলাম। যাওয়ার পর আপনার সম্ভবত সন্ধ্যার সময় চুরি করছে। আমার ঘরের লকার টকার যা আছে বাইঙ্গা একদম টাকা আছিল LIC 20,000 টাকা আছিল। এটি মানে আমি গাড়ির কিস্তি টিস্তি একটা জায়গাতে রাখি, ওই জায়গার মধ্যে টাংটা ভাঙছে, ভাঙে সে টাকা টুকা নিয়ে গেছে। আর ওই ঘরে যা জিনিসপত্র আছে সব লন্ড বন্ড করে দিয়ে গেছে। কোন জায়গাটা? বাড়ির মালিকের নাম কি? কৃষ্ণচন্দ্র। আজকে বাড়িতে আইসিরা বাবারে আজকে সকালবেলা পাঠাইছি। বাড়িতে গরু টুরু আছে দেখতে বললে বাড়িতে গরু টুরু। ব্যুরো রিপোর্ট প্রতিবার্তা। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের প্রতিবার্তা 24x7 এর পর্দায়। সততার সাথে জনতার পাশে আপনারা দেখছেন প্রতিবার্তা। নমস্কার, শুভরাত্রি। ভেনাস বিউটি স্পা এবং কেয়ারে স্বাগতম, যেখানে বিলাসিতা আরামের সাথে মিলিত হয়। মোট 7টি শাখা সহ আমাদের স্পা আপনাকে চূড়ান্ত প্যাম্পারিং অভিজ্ঞতা প্রদানের জন্য নিবেদিত। আমরা আপনাকে প্রশান্তির জগতে আমন্ত্রণ জানাচ্ছি। ভেনাস বিউটি স্পা এবং কেয়ারে আমরা সযত্নে শক্তিতে বিশ্বাস করি এবং আপনার প্রাকৃতিক সৌন্দর্যকে উন্নত করার চেষ্টা করি। আমাদের বিশেষজ্ঞ থেরাপিস্টরা আপনাকে প্রশান্তিদায়ক ম্যাসাজ থেকে নানান ফেসিয়াল পর্যন্ত বিস্তৃত পরিষেবা দিয়ে আপনাকে আনন্দ দিতে এখানে আছেন। প্রশান্তির আশ্রয়স্থলে প্রবেশ করুন এবং আমাদের দক্ষ পেশাদারকে আপনাকে বিশ্রাম এবং আনন্দের যাত্রায় নিয়ে যেতে দিন। আগরতলা বটতলার কেন্দ্রস্থলে অবস্থিত আমাদের স্পাটি সহজেই অ্যাক্সেসযোগ্য। এটি দৈনন্দিন জীবনের তাড়াহুড়ো থেকে নিখুঁত পালাতে পারে। আজই আমাদের কল করুন এই নম্বরে 9863213659 এবং দীপ্তিময় সৌন্দর্য এবং সম্পূর্ণ বিশ্রামের রহস্য আবিষ্কার করুন। ভেনাস বিউটি স্পা এবং কেয়ার, যেখানে সৌন্দর্য এবং নির্মলতা একে অপরের সাথে জড়িত। ধন্যবাদ।